গতকালকে যিশু সেনগুপ্তের জন্মদিন উপলক্ষে রিলিজ পায় বরবাদে তার ক্যারেক্টারের গ্লিমস। ভাই রে ভাই, এটা কি ছিল ভাই? বরবাদ কোন লেভেলের সিনেমা হতে চলেছে ইউ কান্ট ইমাজিন। সত্যি এটা জাস্ট ওয়াও। মেহেদী হাসান হৃদয় সমস্ত বাংলাদেশি সিনেমা প্রেমীদের এমন একটা ঈদ উপহার দিতে চলেছে যেটা বাংলাদেশি সিনেমা লাভার্সরা অনেকদিন মনে রাখবে। যখন বরবাদের টিজার রিলিজ করা হয় তখন তো সবাই সাকিবের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায় এবং অডিয়েন্সদের কোথাও না কোথাও আক্ষেপ হচ্ছিল যে বরবাদও হয়তো পুরো সাকিবময় সিনেমা হতে চলেছে, যেখানে সাকিবকে টক্কর দেওয়া ইম্পসিবল। কিন্তু না গাইস, সিনেমায় সাকিবকে কড়াভাবে টক্কর দিতে আসছেন যিশু সেনগুপ্ত, যে পুরো সিনেমায় সাকিবকে নাস্তানাবুদ করে দেবে এবং সে সবকিছু বরবাদ করে দেবে। এছাড়াও এই গ্লিমস, টিজার এবং গান দেখে বরবাদের গল্পের আন্দাজ পাওয়া গেল। আমি বিশ্বাস করি না। বাপ্পা ভাই, আপনি বিশ্বাস করেন আর না করেন, আমার কাছে প্রমাণ আছে। কি হবে বরবাদের অরিজিনাল স্টোরি সেটাই আজকে আমি আপনাদেরকে জানাতে চলেছি। সো দিস ইজ গোয়িং টু বি অ্যান ভেরি ইন্টারেস্টিং ভিডিও। তাই ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে থ্যাংক ইউ। ওয়েল, একটু শুরু থেকে শুরু করা যাক। 2024 সালে যখন তুফান সিনেমা রিলিজ পাই, সেখানে চঞ্চল চৌধুরীর একটা ডায়লগ ছিল, একটা যদি সুযোগ পাই তুফানকে খেয়ে দেবো স্যার। ওসি আকরাম তুফানকে খেয়ে দিতে না পারলেও বরবাদে ফারহান সাকিবের ক্যারেক্টারকে পুরো খেয়ে দেবে। বলেন কি? দর্শকদের একটা বড় আক্ষেপ যে মিশা সওদাগরের পর সাকিব খানের সিনেমায় আর কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী দেখা যায় না, সমস্ত সিনেমার সাকিবময় হয়ে থাকে। সঠিক বলেছেন। আর একটা কথা আপনি মানেন আর না মানেন, অ্যাকশন সিনেমায় পাওয়ারফুল ভিলেন না হলে হিরো ভিলেনের টক্কর জমে ওঠে না। তাও সত্য। আর আমরা দর্শকরা তো মুখিয়ে থাকি এইরকম পাওয়ারফুল টক্কর দেখার জন্য, তাই না? কিন্তু এবার সেই আক্ষেপের অবসান ঘটতে চলেছে, কেননা বরবাদের সাকিবকে টক্কর দিতে আসছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত। এইটা আমরা জানতাম। তাহলে চলুন আপনাদেরকে খুবই সংক্ষেপে জানিয়ে দিচ্ছি বরবাদ সিনেমার স্টোরি প্রেডিকশন। বাই দ্য ওয়ে, এটা জাস্ট থিওরি বা প্রেডিকশন, অরিজিনাল সিনেমার সঙ্গে পুরোপুরি নাও মিলতে পারে। তো বরবাদ সিনেমায় সাকিব খানের নাম হয়তো থাকবে আরিয়ান মির্জা এবং ইথিকা পলের নাম থাকবে নিতু, যেখানে সাকিব খান একটা গ্যাংস্টার ফ্যামিলি থেকে বিলং করে, যার বাবা মিশা সওদাগর। এবং সম্প্রতি রিলিজ পেয়েছে বরবাদের প্রথম গান দ্বিধা, এবং এই গানে কিন্তু অনেকগুলো প্রশ্ন রয়েছে যে সাকিব এবং ইথিকার মধ্যে সম্পর্কটা আসলে কি এবং সেই সম্পর্কের ভবিষ্যৎ কি। এদিকে টিজার দেখলে বোঝা যায় যে সাকিবের নাম যদি আরিয়ান থাকে তাহলে সিনেমায় সাকিবের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ থাকবে এবং টিজারের একটা দৃশ্যে আমরা দেখতে পাই যে সেই শহরে একাধিক মন্ত্রী খুন হয়েছে আর সেখানে নাম পাওয়া যাচ্ছে আরিয়ান মির্জার, কিন্তু আদালত এটা বলছে যে এটার এখনো সঠিক প্রমাণ পাওয়া যায়নি। ও আই সি। আসলে কি সাকিব খানের ক্যারেক্টারের নাম হবে আরিয়ান মির্জা? কেননা টিজারের মধ্যে কয়েকটা ছোট ছোট দৃশ্য দেখানো হয়েছে যে অনেক মানুষ আন্দোলন করছে যে নিতু হত্যার বিচার চাই এবং আরিয়ানের ফাঁসি চাই, যেটা সোজাসুজি মানে হলো এখানে নিতু অর্থাৎ ইথিকা পল মারা যাবে অথবা তাকে মেরে ফেলা হবে, যেটার ব্লেম দেওয়া হবে আরিয়ান মির্জার উপর। ও শিট। তো আসলে কি সাকিবের ক্যারেক্টারের নাম হবে আরিয়ান মির্জা? তাহলে কি তিনি নিতুকে মেরে ফেলেছেন নাকি তাকে ফাঁসানো হচ্ছে? আর একটা কথা কিন্তু ভুলে গেলে চলবে না, এখানে কিন্তু ভিলেন হিসেবে রয়েছে যিশু সেনগুপ্ত। তাহলে কি যিশু সেনগুপ্তই নিতুকে মেরে সেই ব্লেমটা সাকিবের উপর দেবে? ওয়েট 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 গাইস, আপনারা কি একটা জিনিস লক্ষ্য করেছেন? এখানে কিন্তু যিশু সেনগুপ্তর ক্যারেক্টারের নাম হবে ফরহান, আর এমনটা প্রেডিকশন করা হচ্ছে যে সাকিবের নাম হবে আরিয়ান। আরিয়ান এবং ফরহান নামটা কিন্তু অনেক সিমিলার। তাহলে কি তারা এই সিনেমায় একে অপরের ভাই হিসেবে থাকবে? ও ভাই, এটা এখন পর্যন্ত হয়তো কেউ প্রেডিকশনও করেনি। যদি এমনটা হয় যে বরবাদের সাকিব এবং যিশু আপন ভাই থাকবে তাহলে তো জমে যাবে। তুমি কি পাগল হইলে না মাথা খারাপ? কারণ আপনারা একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবেন, এখানে কিন্তু সাকিব খানকে অনেক বেশি পাওয়ারফুল দেখানো হয়েছে এবং এদিকে যিশুকেও কিন্তু অনেক বেশি পাওয়ারফুল দেখানো হয়েছে, কারণ তাছাড়া কিন্তু সে একটা পুলিশ স্টেশনে গিয়ে সমস্ত পুলিশকে মারার সাহস রাখতো না। আর কিছু? অবশ্যই চাচা, কি যে কন। এবং আরিয়ান এবং ফারহান এত সাহস কোথায় পেয়েছে? এটার উত্তর হলো মিশা সওদাগরের থেকে, কারণ সিনেমায় মিশা সওদাগর একজন বড় লেভেলের গ্যাং লিডার থাকবেন। আশা করবে এবং ক্যারেক্টারটাও সাকিব আর আমরা দুজনে ডিফারেন্ট, এইটুকু বলতে পারি। লুকটা অবশ্যই সাকিবের লুকটা একেবারে ডিফারেন্ট।
কিন্তু গাইস এটা কিন্তু জাস্ট একটা প্রেডিকশন, আমি কিন্তু শিওর না, কিন্তু কিছু থিওরি মেলাতে গেলে এমনই হয়। ঠিক আছে ঠিক আছে। সিনেমায় হয়তো সাকিব এবং যিশুর মধ্যে অনেক পাওয়ারফুল একটা দুশ্মনী দেখানো হবে, যেই কারণে সে সাকিবের দুর্বল পয়েন্টগুলোতে আঘাত করবে। আর যেহেতু আমরা জানি আরিয়ান নিতুকে অনেক বেশি ভালোবাসে, তাই নিতু মারা যাওয়ার পর সে একদম পাগল হয়ে যাবে এবং সে সমস্ত কিছু বরবাদ করে দেবে। আর এদিকে যিশু সেনগুপ্ত একের পর এক অপকর্ম করে সেগুলোর দায় সাকিবের ওপর দেবে, আর সাকিব হয়তো সেগুলোর পরোয়া না করে তার একমাত্র উদ্দেশ্য বানিয়ে নেবেন যিশুকে সে কিভাবে মারবে। এইবার শালা কাবা কাবির পালা। আবার এদিকে দেখলাম অনেকেই এটা বলছে যে সিনেমায় সাকিব খানের ডাবল ক্যারেক্টার থাকতে পারে, এটা হলেও হতে পারে, সেটা নিয়ে আমি আর কথা বললাম না, ভিডিওটা লং হয়ে যাবে। মেহেদী হাসান হৃদয় বরবাদ সিনেমাটিকে অনেক স্মার্টলি বানিয়েছেন, আর যেহেতু বর্তমানে সিকুয়েলের যুগ, সেহেতু তিনি বরবাদের শেষের দিকে একটা পোস্ট ক্রেডিট সিন অ্যাড করতে পারেন, যেটা হতে পারে বরবাদের টিজারের লাস্টের সিন, যেখানে আমরা দেখতে পাই আহত সাকিব হেলিকপ্টার করে কাউকে মারার উদ্দেশ্যে যাচ্ছিল, আর সেটা অবশ্যই যিশুকে মারতে যাচ্ছিল। আর আমার এটা মনে হচ্ছে যে এটা এই সিনেমার পোস্ট ক্রেডিট সিন, যেখানে আমাদের সাকিব এবং যিশুর ফাইনাল ফেস অফ দেখানো হবে না, যেটার জন্য আমাদের বরবাদ টুর জন্য ওয়েট করতে হতে পারে। তুমি কথা বেশি বলো, কথা বেশি বলার লোক আমার পছন্দ না। আর যদি সত্যিই এমনটা হয়, তাহলে আমি মেহেদী হাসান হৃদয়কে একটা স্যালিউট করতে চাই। আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। তো গাইস, এগুলো ছিল আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশের প্রথম ব্রুটাল অ্যাকশন ভায়োলেন্স সিনেমা বরবাদের স্টোরি প্রেডিকশন। তো আপনার কাছে আমার প্রেডিকশন কেমন লেগেছে? আর যদি বরবাদের গল্প সত্যি এমনটা হয়, তাহলে আপনি এই সিনেমাটি দেখার জন্য কতটা এক্সাইটেড থাকবেন? আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন। ঠিক আছে ঠিক আছে। So I hope you like this video. If you like this video, then subscribe to my channel and press the bell icon. Thanks for watching, family members. इतनी खुशी मुझे आज। Yes, you all are my family members.